কার্বন কপি ক্যান্ডিডেটকে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না। পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেছেন, রবিবার পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় যে ওএমআর শিট দেওয়া হয়েছে তার কার্বন কপিতে সিরিয়াল নাম্বার ছিল না। ওএমআর শিটেও নম্বর দেওয়া ছিল না। কার্বন কপি দেওয়া হয়নি প্রার্থীদের। এসএসসি দুর্নীতির ধাঁচে টাকার বদলে ওএমআর শিট বদলে অযোগ্যদের চাকরি দিতেই এই চক্রান্ত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না, এমনকি ওএমআর অরিজিনাল শিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরও নেই। ওএমআর এর শিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। শুভেন্দুর অভিযোগ, কার্বন কপি না দেওয়ার অর্থ হলো যে প্রার্থীদের হাতে কোনো প্রমাণ থাকলো না যে সে কোন প্রশ্নের কি উত্তর দিয়েছে। ওএমআর শিটে সিরিয়াল নেই মানে যে কোনো সময় সেটি পাল্টে দেওয়া যেতে পারে। যাকে পাশ করাবে তার ওএমআর শিট বদলে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে বলে দাবি করেছেন তিনি। আইনের হাত থেকে বাঁচতে নাটক করে ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি রাখা হয়েছিল, কিন্তু পরীক্ষার্থীদের সেই কার্বন কপি বাড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি। কার্বন কপি বোর্ডের কাছে কেন থাকবে সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু বাবু। কার্বন কপি ক্যান্ডিডেটকে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না। কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে, যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে। পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করেছে আইনের হাত থেকে বাঁচতে, শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন? ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে। শুভেন্দু বাবু বলেন, দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি চাকরি পাওয়া যাবে না, চাকরি তিনি দেবেন না। চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে যতক্ষণ না সবাই মিলে নো ভোট টু মমতা করে সরানো যাচ্ছে, ততক্ষণ শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীরা, স্বপ্ন দেখা চাকরি প্রার্থীরা কোনো সুরাহা ও সমাধান পাবেন না। দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না, চাকরি তিনি দেবেন না, চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে, এবং ততক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে নভুক্ত মমতা করে সরানো যাচ্ছে, ততক্ষণ শিক্ষিত বেকার যুবক যুবতী, যোগ্য বেকার যুবক যুবতী, স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী, তাদের কোন সুরাহা এবং সমাধান নেই। এমনিতে নিয়োগ দুর্নীতির মামলায় জর্জরিত হয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকি স্কুল সার্ভিস কমিশন এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত একগুচ্ছ মামলা উঠেছিল। সেই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একজনও দাগী অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া যাবে না। দিন কয়েক আগে একই কথা বলেছিল হাইকোর্ট। এবার এই আবহে পুলিশ কনস্টেবলের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।